তো সবাই একসাথে বলো জয় শ্রীরাম। তো এই মুহূর্তে কিন্তু রাম মন্দিরের মেন গেটের সামনে রয়েছি, আর এখান থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করতে চলেছি। কিভাবে তোমরা রাম মানে মন্দিরের আশেপাশে সাইট সিনিং করবে, কি কি দেখবে টোটালটাই দেখাবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যায়। গাইস দেখো তোমরা একবার, মানে এই পথটা কি সুন্দরভাবে সেজে উঠেছে। মানে প্রতিটা দোকান কিন্তু একরকমভাবে তৈরি, মানে যেটা তোমাদের বারবার বলছি, মানে একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে। মানে এত সুন্দরভাবে অযোধ্যাকে সাজানো হয়েছে। দেখো প্রতিটা দোকান এক রকম, এক কালার, ঠিক পাঞ্জাবের মতো। যারা তোমরা অমৃতসরে গেছো তারা দেখেছো যে পাঞ্জাবে কিন্তু ঠিক এইভাবেই তৈরি করা আছে। তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি যে রামপথ আর হনুমানগড়ি পথ তার ঠিক মোড়ে। মানে এই যে সোজা যে রাস্তাটা এসছে, এই সোজা রাস্তা দিয়ে এসে কিন্তু একটা মোড় পড়বে, আর সেই মোড়ের সামনে কিন্তু হনুমানগড়ি পথ, আর বাঁদিকে পড়বে রামপথ। এই মোড় দিয়ে কিন্তু তোমরা সোজা হনুমানগড়ি যেতে পারবে। আর দেখো এই রামপথ দিয়ে এসেই কিন্তু সোজা যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে সূর্য নদীর দিকে যাবে। দেখো আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হনুমানগড়ি মন্দিরের সামনে, আর ঠিক এই সোজা সূর্য নদীর থেকে সোজা যে রাস্তাটা এসছে হনুমানগড়ি পথ হয়ে এসে কিন্তু এই হনুমান মন্দির পড়বে। আর তার ঠিক বাঁদিকে এই মোড় দিয়ে গেলেই বাঁদিকে ঠিক পড়বে দশরথের মহল, মানে দশরথের যে মন্দির প্লাস রামের মন্দির, মানে অ্যাকচুয়ালি রাম যেখানে জন্মগ্রহণ করেছিল সেই মন্দিরটা পড়বে। দেখো এই সামনে হচ্ছে হনুমানগড়ি, এখানেই কিন্তু আমরা প্রবেশ করব। আর অ্যাকচুয়ালি হনুমানগড়ি বলতে হনুমানদের আখড়া, আর ভেতরে কিন্তু হনুমানের মূর্তি রয়েছে যেখানে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হচ্ছে। দেখো এই মুহূর্তে কিন্তু হনুমানগড়ির মধ্যে আমরা ঢুকছি, মানে হনুমানগড়ি মন্দির। মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, শুধু রাম মন্দিরে তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে না। আর এখন কিন্তু এই সিঁড়ি বেয়ে আমরা হনুমানগড়ির মধ্যে ঢুকছি, মানে যে মন্দিরটা রয়েছে। আর হনুমানগড়ি বলতে অ্যাকচুয়ালি হনুমানের দুর্গ বোঝায় কিন্তু। ভেতরে মন্দিরে প্রবেশ করেছি, আর এখানে কিন্তু এটাই হনুমানগড়ির মেন মন্দির। মন্দিরের তোমাদের দর্শন করাবো। আর এখানে কিন্তু দেখো যজ্ঞ হয়, মানে যে ঘরটা রয়েছে এখানে যজ্ঞ হয়। মেন মন্দির থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে বামহাতি গলিতে অযোধ্যা প্রহরী হনুমানদের গড় অর্থাৎ হনুমানগড়ি অবস্থিত। বিশাল চত্বর জুড়ে দুর্গারূপী মন্দিরে দেবতা রাম সীতা, আর আছে সিঁদুরে চর্চিত হনুমানের বিশাল মূর্তি, রূপপাতে মোড়া দরজা। আর এখানেই রয়েছে শ্রীরামের কাছারি, বিগ্রহ রয়েছে রাম সীতা ভরতের। ভরত মিলাপও বলে থাকে একে। জনশ্রুতি লঙ্কা বিজয়ের পর এখানেই প্রথম দর্শন ঘটে ভরতের সঙ্গে শ্রীরামের। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে চলেছি, আর দেখো এখানে কতগুলো সিঁড়ি আছে আমি জানি না, কিন্তু অনেক সিঁড়ি পার করে কিন্তু তোমাদের হনুমানগড়ি মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে কিন্তু আবারও বলছি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। হনুমানগড়ির থেকে বেরোলাম, আর বেরিয়েই কিন্তু এই পথ ধরেই দশরথ মহলের কাছে যাব। আর সাইড দিয়ে দেখো সমস্ত দোকানগুলো কিন্তু এক সাইজের আর একই সুন্দরভাবে, মানে একই কালারে সেজে উঠেছে। আর এদিকে দেখো এখনও কিন্তু সব কিছু তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে। মানে কতটা ইকোনমিক্যালি স্ট্রং হতে চলেছে এই অযোধ্যা তোমরা দেখেই বুঝতে পারছো। হনুমানগড়ি পথেই কিন্তু পড়বে রাজদুয়ার মন্দির। এই মন্দিরটা কিন্তু বছরে মাত্র 2 দিন খোলা থাকে। আর সামনেই হনুমানগড়ি। এখানে লোকাল লোকদের সাথে কিন্তু কথা হচ্ছিল, তারা যেটা বলছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি 90% লোক খুশি। কেন? এখানে অর্থনীতি কিন্তু অনেকটা চাঙ্গা হতে চলেছে, কারণ প্রচুর এমপ্লয়মেন্ট এখানে ঘটবে। রাম মন্দিরে নিযুক্ত হবে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রচুর। তো সেই কারণে কিন্তু এনারা খুব আনন্দিত, আর এনাদের বেচা কেনাও কিন্তু
বাড়বে, কারণ দেশ বিদেশের থেকে বহু পর্যটক এখানে আসছে আর ভিড় করছে। দেখো এখনও ওপেন হয়নি, তাতে কত পর্যটক অলরেডি রাম মন্দির দেখতে চলে এসছে। এই মুহূর্তে কিন্তু হনুমানগড়ির থেকে এসে উপস্থিত হয়েছি দশরথ মহল, মানে যেখানে দশরথ মন্দির রয়েছে। আর হনুমানগড়ির থেকে কিন্তু মোটামুটি 300 মিটার হেঁটে এসেই এইখানে দশরথের মহল পড়বে। আর এই দিকে এই স্ট্রেট রাস্তাটা, মানে যেটা হনুমান পথ, মানে হনুমানগড়ি পথ, ঠিক সেখান দিয়ে এসে এই দশরথ মহল পড়বে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। দেখো এই মুহূর্তে কিন্তু দশরথ মহলে প্রবেশ করছি। দেখো তোমরা এই দশরথ মহলও কিন্তু অবশ্যই আসবে, কারণ অযোধ্যায় আসবে আর দশরথ মহলটা দেখবে না, সেটা কিন্তু ভালো লাগবে না। তো সাইট সিনিংয়ের মধ্যে অবশ্যই দশরথ মহলটা রাখবে। দেখো এই দশরথ মহলেও কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে, ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ রয়েছে। দেখো এই মুহূর্তে যে বললাম, মানে দশরথ মন্দিরে এসে উপস্থিত হয়েছে, আর ভেতরে কিন্তু দশরথের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে দশরথের। যদিও এখন কিন্তু 12টা বেজে গেছে, আর 12টা বেজে গেলে কিন্তু এখানে মন্দির বন্ধ থাকে। প্রতিটা মন্দিরই প্রায় 12টা বাজলে বন্ধ হয়ে যায়, আর 4টে নাগাদ খোলে। আর ভেতরে আর্কিটেকচারগুলো দেখো যথেষ্ট সুন্দর কিন্তু। কিন্তু এসে উপস্থিত হয়েছি কনক ভবনে। এই ভবনটা কিন্তু মা সীতাকে উপহার দেওয়া হয়েছিল। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানেও কিন্তু তোমাদের যেমনটা বললাম, অযোধ্যায় যারা আসবে তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে। ভবনের এখানে কিন্তু সামনে একটা অডিও ভিজুয়াল চলছে। এখানে কিন্তু তোমরা এসে মানে টোটাল রামায়ণটা, মানে অডিও ভিজুয়াল বলতে কি এখানে সম্ভবত রামায়ণ চলছে, সেটা কিন্তু তোমরা সময় নিয়ে দেখতে পারো। দেখো এই ভবনটা কিন্তু কৈকেয়ী ভগবান যে রামের সাথে বিয়ে হওয়ার পর সীতাকে উপহার দিয়েছিল। এই মুহূর্তে কিন্তু কনক ভবন থেকে আমরা বেরিয়ে চলেছি। তো কনক ভবন দর্শনের পর কিন্তু আমরা রামকি পৌরি বা সূর্য নদীর যে ঘাট, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা একটা টোটো করে নিলাম, ভাড়া নিল 10 টাকা। তোমরা চাইলে কিন্তু হেঁটেও যেতে পারো, মাত্র 1 কিলোমিটারের রাস্তা। দেখো এখন কিন্তু লতা মঙ্গেশকর চকে এসে উপস্থিত হয়েছি। আর এই যে দেখো কত বড় একটা বিনা মানে আর্কিটেকচার স্থাপত্য তৈরি করেছে। আর এই লতা মঙ্গেশকর চকের পাশেই কিন্তু দেখো রামকি পৌরি ঘাট। লতা মঙ্গেশকরের স্ট্যাচু দেখালাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই এরিয়াটা লতা মঙ্গেশকর চক। আর এই সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটাই কিন্তু গোরক্ষপুর যাওয়ার রাস্তা। আর সামনে তোমরা আর্কিটেকচারগুলো দেখো, কত সুন্দরভাবে রাস্তাটা সাজানো হয়েছে। দেখো রামকি পৌরি ঘাটের পাশ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে তোমরা সরিউ নদী ঘাট বা সূর্য নদী ঘাট তোমরা যেতে পারো। আর পাশ দিয়ে দেখো ঠিক
হরিদ্বারের গঙ্গার যে ঘাট মানে হর কি পৌরি ঘাটের মতোই কিন্তু এটা রাম কি পৌরি। আর এখানেই কিন্তু ভগবান শ্রীরামের অস্থি ভাসানো হয়েছিল। এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছি সরজু ঘাটে মানে সরিউ ঘাট, যেখানে কিন্তু নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে। তোমরা এখানে এসে নৌকা বিহারও করতে পারো। দেখো নৌকাগুলো কত সুন্দরভাবে সাজানো। দেখো এই মুহূর্তে কিন্তু সূর্য নদীর ঘাটে মানে সরিউ নদীর ঘাটে এসে বোটে এসে বসলাম, কারণ এইখানে নৌকা বিহার তোমরা করতে পারো। কত কি রেট রয়েছে সব তোমাদের বলছি। আর নৌকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখো পাশেই সূর্য নদী। দেখো খুব সুন্দরভাবে বোটগুলো সাজানো, প্রতিটা বোট কিন্তু সাজানো। আমি বসেছিলাম সেই বোটের ওনারকে পেয়ে গেছি, ওই দাদার মুখ থেকেই আমরা শুনে নিচ্ছি। তো ভাই সাহেব ये बोलिए कि इस बोट में कॉस्टिंग क्या है, रिजर्व का कॉस्टिंग क्या है? देखिए आप अगर रिजर्व करते हैं, अगर आप 4-5 बंदे हैं तो आप ही लोग जाना चाहते हैं, तो अगर पूरा घाट घूमने का लगभग 20 मिनट लगता है, तो 20 मिनट का लगभग 1000 हाँ 1000 में केवल आप ही लोग बोट में रहेंगे, बाकी कोई नहीं। सीयर में 1 का 100 हाँ लगभग 20 मिनट। टाइमिंग भैया सुबह 5 से चालू होता, 5:30 के बाद ओपन बंद हो जाता है। এটাই কিন্তু রাম কি পৌরি। আর এখানে কিন্তু ভগবান শ্রীরামের অস্থি ভাসানো হয়েছিল, আর সেই কারণে এটা কিন্তু খুব পবিত্র মানা হয়। আর রাত্রিবেলা কিন্তু ঠিক এই যে রয়েছে এই জায়গাটা, এই যে পর্দা, দেখো পর্দা বন্ধ করা রয়েছে, এই পর্দা টাঙিয়ে এখানে বিরাট বড় স্ক্রিনে শো দেখানো হয়। তো এই মুহূর্তে কিন্তু আমরা আম্মা রামা টেম্পল ঠিক এইখানে এসে উপস্থিত হয়েছি। আর তোমরা কিন্তু যে সাইট সিনিংয়ের মধ্যে এই আম্মা রামা টেম্পল এটাকে রাখবে। এটা কিন্তু রাম মন্দিরের খুব কাছে। আর এই আম্মা রামা টেম্পেলেই কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। তার জন্য কিন্তু তোমাদের একটা আইডেন্টিটি ফিল আপ করতে হবে। হচ্ছে আম্মা রামা টেম্পল, এখানে কিন্তু তোমরা ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারবে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো এখানে কিন্তু আমরা ভোগ গ্রহণ করতে চলে এসেছি। ঠিক এইভাবেই কিন্তু আমাদের ভোগ দেওয়া হচ্ছে। ট্রিটমেন্ট দেখো, মানে এত বড় থালি, মানে তোমরা যত ইচ্ছাও নিতে পারো। এই টোটাল থালিটাই কিন্তু ফ্রিতে। তো অবশ্যই এখানে এসে তোমরা প্রসাদ গ্রহণ করবে। এটাই কিন্তু আম্মা রাম মন্দির, যেটা কিনা রাম মন্দিরের খুব কাছেই পড়বে। তোমরা কিন্তু এখানে অবশ্যই দর্শন করে যেও। এই হচ্ছে আম্মা রাম মন্দির। মন্দিরে যাওয়ার সময়, মানে যেটা অ্যাকচুয়াল রাম মন্দির পুরনো, সেই মন্দিরে যাওয়ার সময় কিন্তু তোমরা এখানে মায়ের মূর্তি থেকে শুরু করে সব মূর্তি এখানে পরপর রয়েছে। এখানে দেখো শ্রীকৃষ্ণ কি সুন্দরভাবে। আর এরপরে তো রাম মন্দির রয়েছে। এর আগের ভিডিওতে তোমাদের ভালোভাবে দেখিয়েছি কিভাবে রাম মন্দির দর্শন করবে। তো তোমরা অবশ্যই রাম মন্দিরটাও দর্শন করো। তা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আরও কিছু বলার থাকলে, আরও কিছু কোয়ারিজ থাকলে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।